আপনারা ১০০% নিশ্চিত থাকতে পারেন যে আমার দল বা আমরা একদম নিরপেক্ষভাবেই এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন অনুষ্ঠানে সরকারি প্রভাব মুক্ত রেখে নির্বাচনের ব্যবস্থা করব। এই অ্যাসুরেন্স আমাদের দলের উচ্চ পর্যায় থেকেই নেওয়া আছে। সরকারের পরিবর্তনের পরে যে সংস্কার কাজগুলো সরকার অগ্রাধিকার ভিত্তিতে করছে সেগুলো হচ্ছে আমাদের প্রশাসনের সংস্কার, আইনের শাসনের সংস্কার, মানুষের অধিকারের সংস্কার, বিশেষ করে ভোটের অধিকার, কথা বলার অধিকার, এসব নিয়ে আগে কাজ চলছে। আর চলচ্চিত্র অবশ্যই তার বাইরে কিছু না, সংস্কারের বাইরে কিছু না। আপনারা জানেন বিগত দিনে আমাদের যে অবস্থাগুলো গেছে তাতে করে আমাদের সিনেমা হলের সংখ্যা কমতে এখন রেগুলার সিনেমা হল মনে হয় 50টাও নেই মনে হয়। তাও কোনো ফেস্টিভ্যাল হলে কিছুটা বাড়ে, 50 জায়গায় সেটা 100-150 হয়ে যায়। এছাড়া খুবই খারাপ। আর আপনারা জানেন যে এখন চলচ্চিত্রের যে ব্যয়টা, সেই ব্যয়টা 20-30টা সিনেমা হল দ্বারা সেটা উঠানো সম্ভব না। সেই ব্যবসাটা আলটিমেটলি জেনে শুনে তো কেউ লস করতে আসবেও না, ইনভেস্টও করবে। আমার যেটা মনে হচ্ছে যে আমাদের প্রথমেই যেখানে আমরা আমাদের যেটা হচ্ছে সিনেমা হল, সিনেমা হলের সংস্কার দরকার এবং সাথে সাথে সিনেমা হলগুলোকে যুগোপযোগী বর্তমান সময়ের অনুযায়ী যেখানে মানুষকে আকর্ষণ করবে যে সমস্ত সিনেমা হলের সাথে একটা ফুড কোর্ট, একটা প্লেগ্রাউন্ড বা সেরকম কিছু থাকলে হয়তো মানুষকে আকৃষ্ট করবে সেখানে যাওয়ার জন্য। এই ধরনের সুবিধা দিয়ে সিনেমা হলগুলো যদি সরকারিভাবে নির্মাণ করা হয়, কারণ ব্যক্তিগত পর্যায়ে দিলে এটা অনেক সময় হচ্ছেই হবে, এই অবস্থায় থেকে যায়। সরকার যদি অ্যাটলিস্ট আমাদের উপজেলা লেভেলগুলোতে যদি আর সবগুলোতে আপাতত না পারুক, আপাতত 200-300 প্রজেক্ট নিয়ে যদি সরকার কাজ করে এই ধরনের সিনেমা হল তৈরি করে দেয়, সেটা পরবর্তীতে লিজের মাধ্যমে যদি সে পরিচালনা করতে পারে অথবা সরকার নিজে সরাসরি পরিচালনা দেখভাল করতে পারে, সেটা একটা সিস্টেম আছে। আমাদের পার্শ্ববর্তী দেশে আমি অনেক জায়গায় দেখেছি যে একটা ছবি রিলিজ হলে পরে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য সিনেমা হলটা সেই মালিকের থেকে সে প্রযোজক নিয়ে নেয় এবং তার সমস্ত খরচ, ইলেকট্রিসিটি বিল, স্টাফ বেতন এবং সমস্ত খরচ দিয়ে দেওয়া হয় এবং তার ছবি সে প্রদর্শিত করে ওখান থেকে সে তার অর্থ নিয়ে আসে। তো এইরকম সিস্টেমও যদি এখানে করা যায় তাও মনে হয় প্রযোজকদের জন্য একটু সুবিধা হবে, একটু বিগ বাজেটে ছবি বানানোর জন্য, যেটা আমরা সবাই আশা করি যে হলিউড বা অন্যান্য জায়গাটাতে না পারলাম আমাদের পশ্চিমবঙ্গ বা অন্যান্য জায়গায় যে ছবিগুলো হচ্ছে তার কাছাকাছি লেভেলের ছবি যদি আমরা তৈরি করতে পারি, তো সেদিকে মনোযোগ দেওয়া দরকার। আমাদের টেকনোলজির ব্যবহারটা আরও আধুনিকায়ন করা দরকার, একটু মডার্ন করা দরকার। আর এই ব্যাপারে এক্সপার্ট যদি আমাদের শর্টেজ হয়ে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে এক্সপার্ট প্রডিউস করার ব্যাপারেও আমাদের সরকারিভাবে এসব উদ্যোগ নেওয়া দরকার। আর্টিস্ট, পারফর্মার, ডিরেক্টর এই লেভেলের যারা আছেন তারা মোটামুটি বিশ্বমানের ছবি তৈরি করতে পারেন, যেটা আমরা কিছুদিন আগেও কিছু ছবি দেখেছি এবং আপনারা তার প্রশংসা করেছেন। তো বাকি যেগুলো টেকনিক্যাল সাপোর্ট দিয়ে এবং তার টেকনিক্যাল হ্যান্ডসগুলো যাতে এক্সপার্ট হয়, বিশ্বমানের হয়, তাহলে ছবিগুলো ভালো হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা বললাম যে প্রদর্শনের জায়গাটা, সিনেমা হলগুলোকে একটু যুগোপযোগী করা। আমাদের প্রয়াত চলচ্চিত্র অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব সাহেব যখন তিনি জাসাসের সেন্ট্রালের প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন, পাশাপাশি তিনি কিন্তু এফডিসির এমডিও ছিলেন। কিন্তু তার সময় কিন্তু মিজু আহমেদ ভাই বা রুবেল ভাই, যারা একেবারে সিল লাগানো আওয়ামী লীগার, তারা কিন্তু শিল্পী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু রাজীব সাহেব তার কোনো প্রভাবই খাটান নেই। এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে তিনি যদি 1 লক্ষ টাকা করে ফিল্ম পার্টি করেছিলেন, সেখানে দলীয় দৃষ্টিকোণ থেকে তিনি বিবেচনা করে সেই টাকাগুলো দেননি, এবারে যে ছবি তৈরি সবাইকে দিয়েছে। এইটার প্রচলনটা ঘটে আপনার দলীয় যে শিল্পী সমিতির দলীয় প্রভাব বা অন্যান্য সমিতি, এটার প্রচলনটা ঘটে হলো 2016 সাল বা তারপর থেকে, আমি যতটুকু জানি, আমাদের মনে হচ্ছে আরেকটু আগে থেকে শুরু করেছিল হয়তো কেউ, কিন্তু এটা টোটালি ইমপ্লিমেন্ট করা শুরু করে 2016 বা 2017 দিকে। তো এর রেজাল্ট তো কী হয়েছে আপনারা জানেন। তবে আমি আপনাদেরকে একটা ব্যাপারে নিশ্চিত করে বলতে চাই বা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ওই ধরনের রাজনীতি এখন আর হবে না। আর যদি আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ আমার দলকে নির্বাচিত করে সরকার পরিচালনার দায়িত্ব দেয়, সেই ব্যাপারে আপনারা 100% নিশ্চিত থাকতে পারেন যে আমার দল বা আমরা একদম নিরপেক্ষভাবেই এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন অনুষ্ঠানে সরকারি প্রভাব মুক্ত রেখে নির্বাচনের ব্যবস্থা করব। এই অ্যাসুরেন্স আমাদের দলের উচ্চ পর্যায় থেকেই নেওয়া আছে, যাতে, এবং আপনারা নিশ্চয়ই জানেন এতদিনে অনেক জায়গায় অনেক কিছু
উশৃঙ্খল বিশৃঙ্খল ঘটনা ঘটেছে যেটা চলচ্চিত্রে ঘটেনি। এর একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে আমরা চলচ্চিত্রকে রাজনীতির ঊর্ধ্বে রাখতেছি। দেখেন একেবারে তাদের দাবিগুলো যে অমূলক তাও আমি বলবো না, কারণ সেন্সর বোর্ডের নিয়োগগুলো আপনারা দেখেন যে নামগুলো আপনারা সেখানে দেখবেন 2-4 জন যোগ্য বা পদাধিকার বলে ওখানে মেম্বার হয়েছেন, আর বাকিগুলো রাজনৈতিক বিবেচনায় হয়েছে। সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে যারা জীবনে চলচ্চিত্রের বারান্দা দিয়ে হাঁটেননি কোনো দিন, তারাও চলচ্চিত্র সেন্সর বোর্ডের মেম্বার হয়েছেন শুধু রাজনৈতিক বিবেচনায়। এখানে তো বোঝা যাচ্ছে এটা রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে, তত এটা রাজনৈতিক বিবেচনা করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা বাদ করে দেওয়া উচিত। আমি তাদের